এর নবীর আশিকের দল, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, কান্না করিয়া করিয়া তওবা করো আর বলো, ও দয়ার মালিক, জমিনের মধ্যে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনাহ করতে করতে হাত দুইটা নাপাক বানাইছি, গুনাহ করতে করতে অন্তরটা নাপাক বানাইছি, গুনাহ করতে করতে আবার সব কিছু আজকে নষ্ট করে দিয়েছি। ও আল্লাহ, আমার গুনার দিকে তাকাইয়া আপনি রাগান্বিত হবেন না। আল্লাহ, আপনার মতো দয়ালু তো কেউ নাই, মেহেরবানি করে আপনি আমাদের মাফ করিয়া দেন। আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আসামি বানায়েন না, জান্নাতের মেহমান বানায় দেন। এর নবীর আশিকের দল, আজকে তুমি আমি নিজের জন্য কান্না করি না, অথচ আমার আপনার নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মতের জন্য প্রত্যেকটা রাত কান্না করেছেন, কান্না করিয়া করিয়া চোখের পানি ফেলাইছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নবী একদিন যাওয়ার পর হাউ মাউ করে নবী কান্না করে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, নবী আপনি কেন কান্না করেন? আমি আয়েশা কি আপনাকে কোনো কষ্ট দিয়েছি? নবী ডাক দিয়ে কয়, ও আয়েশা, তুমি তো আমাকে কোনো কষ্ট দাও নাই, তাইলে আপনি কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়ে কয়, আয়েশা, হাসরের কথা যখন আমার মনে হয়ে যায়, হাসরের ময়দানটা এত কঠিন হবে, সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, ওরে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, এই তামার উপরে দাঁড়ায়া মানুষ সেদিন এত পেরেশান হয়ে যাবে, শুধু সাধারণ মানুষ না, নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ওই দিন আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ইসমাঈল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমারে বাঁচাও, মুসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ঈসা নবী বলবে, আল্লাহ আমারে বাঁচাও। এরপরে আম্মা আয়েশা ডাক দিয়ে কয়, নবী, সমস্ত নবীরা যখন বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তখন আপনি নবী কি করবেন? নবী আমার ডাক দেয়া কয়, আয়েশা, সমস্ত নবী যখন নিজেকে নিয়ে পেরেশান করবে, আমি নবী তখন ফাতেমার জন্য কান্না করব না, আমি নবী তখন হাসান হুসাইনের জন্য কান্না করব না, ওরে আয়েশা, আমার গুনাহগার উম্মতের জন্য মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া আমি এমন কান্না শুরু করব, আর ডাক দিয়া বলবো, দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কোশ্চিন কালেও জান্নাতে যাব না। আল্লাহ ডাক দিয়া বলবে, জিবরাইল, আমার নবীর মাথাটা উঠাইতে বলো, নবীর কান্নার সহ্য হয় না। আল্লাহ ডাক দিয়া বলে, নবী আপনি কি চান? নবী আমার বলবে, আমার উম্মতগুলোর জান্নাতে দিতে চাই। আল্লাহ ডাক দিয়া বলবে, নবী আমার, আমি কথা দিলাম আপনার গুনাহগার উম্মতরে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিব। এরে মুসলমান, এমন একজন নবী আমরা পেয়েছি, দামি নবী, ঠিক না বেটি? জোরে কোন? অথচ ওই নবীর আদর্শ আজকে আমাদের মধ্যে নাই, আছে নাকি? আমার সামনে আমার নবী গালি দেয়, কিন্তু আমি বসে চুপ করে শুনি। আমার সামনে নবীর খতমা নবুয়ত নিয়ে টানাটানি করে, আমি বসে বসে শোনা ছাড়া কিছুই করতে পারি না, ঠিক না বেটি? জোরে বলেন। কারণ কি? কারণ হলো ইমানের পাওয়ার নাই। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে নবীর যদি কেউ কিছু বলেছে, সাহাবায়ে কেরাম সাথে সাথে অ্যাকশন নিয়েছেন, ঠিক না বেটি? জোরে কও। আমার নবী কত দামি নবী, যে নবীর আলোচনা যদি শুরু করি শেষ করতে পারবো না রে বাবা। তবে এতটুকু বলতে চাই, আমার নবী কত দামি নবী। আল্লাহ নিজেই ডাক দেয়া কল, ও নবী আপনি এত দামি একজন নবী, সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত নবী আমি আল্লাহর আশিক, কিন্তু আমি আল্লাহ মুহাম্মাদের আশিক। আল্লাহু আকবার।
কত দামি নবী আমার। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, দুই পাশের পাতাগুলো নবীর সালাম জানায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যখন কোথাও বসতে, একটা গাছ গিয়ে নবীর মাথার উপরে ছায়া করতেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবী যখন কোথাও বসতেন তো এক খণ্ড মেঘ গিয়ে নবীর উপরে ছায়া হয়ে যাইত, জোরে কোন সুবহানাল্লাহ। এত দামি নবী আমার, যেই নবীর শরীর থেকে মিশকের ঘ্রাণ বের হয়, জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আমার নবী এত দামি নবী, ওই নবীর শরীর থেকে যেই ঘামগুলো বের হইতো আমরা বোতলের মধ্যে করে সংরক্ষণ করতাম। ওরে মক্কা মদিনার জমিনে যেই বিবাহগুলো হইতো, এই বিবাহগুলোতে সেগুলো আতর হিসেবে ব্যবহার করতাম। আমার নবীর চরিত্র এত দামি চরিত্র, যেই নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ংকে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রের মতো একজনের চরিত্র হতে পারে না। তাইলে আমার নবীর চেহারা কত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, মায়ার নবী একদিন আমার কামরায় আসলেন। ওই রাতটা ছিল জ্যোৎস্না রাত, আকাশের মধ্যে চাঁদ দেখা যায়। নবী আমার উরু মুবারকের উপরে মাথা দিয়ে একটু বিশ্রাম করতেছেন। আমি একবার নবীজির চেহারার দিকে তাকাই, একবার আসমানের চাঁদের দিকে তাকাই। নবী এবার আমার দিকে নজর করে ডাক দিয়ে কয়, ও আয়েশা কি ব্যাপার, একবার আমার দিকে তাকাও, একবার আকাশের চাঁদের দিকে তাকাও, কি দেখতেছো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও নবী আমার, একবার আপনার চেহারার দিকে তাকাই, একবার আকাশের চাঁদের দিকে তাকাই। আকাশের চাঁদের দিকে তাকায়া তাকায়া আমি দেখি আমার মাহবুবের চেহারা সুন্দর নাকি আকাশের চাঁদের চেহারা সুন্দর? সুবহানাল্লাহ বলে। নবী ডাক দিয়ে কয়, আয়েশা কি বুঝলা কার চেহারা সুন্দর? আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, ও নবী আমার, আমি আকাশের চাঁদের দিকে তাকায়া যা দেখলাম আর আপনার চেহারার দিকে তাকায়া যা দেখলাম, ওই আকাশের চাঁদের চাইতে আমার নবীর চেহারা কোটি কোটি গুণ সুন্দর। আল্লাহু আকবার। চিন্তা করেন নবীর চেহারা কত সুন্দর। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এমন একটা দামি নবী পেয়েছি, ওই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কে কে ওই নবীর আদর্শ মানতে চান দুটো হাত তুলে দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। আমার নবী কত দামি নবী, যেই নবীর উপরে একবার দরুদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, নবী হাদিসের মধ্যে জানায় দেন, সকালবেলা নবীর উপরে 10 বার দরুদ পড়বা, সন্ধ্যাবেলা আবার 10 বার দরুদ পড়বা। নবী বলে যে সকালে আর সন্ধ্যায় 10 বার 20 বার আমার উপরে দরুদ প্রেরণ করলো, আমি নবীর শাফায়াত তার জন্য ওয়াজিব হয়ে গেল। কত দামি নবী, সুবহানাল্লাহ। এ মুসলমান, কেউ যদি নবীর উপরে দরুদ পড়ে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। কিতাবের মধ্যে আসছে, সমুদ্রের ভিতর দিয়ে একটা বড় লঞ্চ যায়, এই লঞ্চের ভিতরে কিছু মানুষ নবীর উপরে দরুদ প্রেরণ করে। হঠাৎ ওই পাশ দিয়ে একটা বড় মাছ যায়, কিন্তু যে দিক দিয়ে লঞ্চটা যায় মাছটাও সেই দিক দিয়ে যায়। বলে কারণ কি? আল্লাহর বান্দা নবীর উপরে দরুদ প্রেরণ করে, মাছটা নবীর দরুদের মহব্বতে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে ঘটনাক্রমে জেলের চোখে পড়ে গেল ওই মাছটা, সাথে সাথে মাছটা ধরে ফেললেন, বাজারে উঠাইলেন, বড় মাছ।
কোন একজন সাহাবা কিতাবের মধ্যে এসেছে আবু বকর অথবা ওমর নবীজিকে দাওয়াত করেছে, নবী আজকে আমার বাড়িতে মেহমান হয়ে আসবে, নবীর জন্য বড় মাছ কেনার জন্য বাজারে চলে গেলেন, ওই মাছটাই কিনে নিয়ে আসলেন। এইবার বাজার থেকে মাছটা নিয়ে আসার পরে কাটার পরে বিবিকে ডাক দেয়া কয়, ও বিবি আমার সুন্দর করে রান্না করবা, কারণ জানো আজকে আমার ঘরের মেহমান যিনি তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।